মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশ এখন এক চরম অনিশ্চয়তার মেঘে ঢাকা। আর এই ঘনঘটা ঘিরেই তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের মাটিতে শুরু হতে যাচ্ছে এক মহানাটকীয় কূটনৈতিক লড়াই। শহরটি এখন আর কেবল পর্যটকদের কেন্দ্রবিন্দু নয়, বরং এটি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির এক ভাগ্য নির্ধারক মঞ্চ। ইস্তাম্বুলেই হয়তো নির্ধারিত হতে যাচ্ছে আগামী কয়েক দশকের মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং যুদ্ধের গতিপথ। একদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি, দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের শীর্ষ প্রতিনিধিরা এখন মুখোমুখি টেবিলের দুপাশে। দশকের পর দশক ধরে চলে আসা এই স্নায়ুযুদ্ধ কি তবে কোনো চূড়ান্ত পরিণতির দিকে এগুচ্ছে? বিশ্ববাসী যখন এই প্রশ্নের উত্তর খুঁজছে, ঠিক তখনই পর্দার আড়ালে নিঃশব্দে বদলে যাচ্ছে যুদ্ধের সব পুরনো সমীকরণ। কয়েক দশক ধরে যে দেশগুলো আমেরিকার সামরিক শক্তির উপর অন্ধ বিশ্বাস রেখে আসছিল, তারা আজ নিজেদের অস্তিত্ব এবং নিরাপত্তার স্বার্থে কৌশলগতভাবে পিছু হটতে বাধ্য হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সবচেয়ে বড় চমক দেখিয়েছে আমেরিকার অন্যতম বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত দেশ জর্ডান। তেহরানকে সরাসরি দেওয়া জর্ডানের এক অবিশ্বাস্য আশ্বাসে নড়ে চড়ে বসেছে হোয়াইট হাউস থেকে পেন্টাগন। জর্ডান সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে বা ড্রোন হামলায় তাদের আকাশসীমা কিংবা 1 ইঞ্চি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি যখন তার ইরানি সমকক্ষ আব্বাস আরাকসিকে টেলিফোনে এই কঠিন বার্তা পৌঁছে দেন, তখন এটি কেবল সাধারণ কোনো কূটনৈতিক আলাপ ছিল না, বরং এটি ছিল এক রূঢ় বাস্তবতার স্বীকারোক্তি। বিশ্লেষকরা মনে করছেন জর্ডানের এই নাটকীয় ইউটার্নের মূল কারণ হল ইরানের হাতে থাকা অত্যাধুনিক ও বিধ্বংসী সামরিক প্রযুক্তি। বিশেষ করে ইরানের ফাত্তাহ নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম শুনলে এখন মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা কর্মকর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। এই মিসাইল শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এবং মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি কিংবা মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হাইপারসনিক গতির কারণে প্রচলিত কোনো রাডার বা ডিফেন্স সিস্টেম একে শনাক্ত করা বা ধ্বংস করার সময়টুকুও পায় না। আর এই আগুনের লাইনে সরাসরি দাঁড়িয়ে থাকার ঝুঁকি নিতে জর্ডান এখন আর কোনোভাবেই প্রস্তুত নয়। ইরানের এই সামরিক শ্রেষ্ঠত্ব এবং কঠোর অবস্থান কেবল জর্ডান নয়, বরং কাতার, বাহরেন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকেও নতুন করে রণকৌশল সাজাতে বাধ্য করছে। আঞ্চলিক শক্তিগুলো এখন বুঝতে পারছে যে আমেরিকার প্যাট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের এই নতুন প্রজন্মের প্রযুক্তি ঠেকানো প্রায় অসম্ভব। ফলে মধ্যপ্রাচ্যে যদি একবার যুদ্ধের দামামা বাজে, তবে সেই আগুনের লেলিহান শিখা আর নিয়ন্ত্রিত থাকবে না। সেটি খুব দ্রুত ছড়িয়ে পড়বে হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি বাজার এবং তেলের দামের ওপর, যা বৈশ্বিক অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। এই কারণেই ইস্তাম্বুলের এই বৈঠক এখন আর কেবল পরমাণু চুক্তির সীমাবদ্ধ গণ্ডিতে আটকে নেই। এটি এখন হয়ে দাঁড়িয়েছে পুরো অঞ্চলের অস্তিত্ব রক্ষার এক শেষ সন্ধিক্ষণ। একদিকে কূটনীতির টেবিলে বসে শান্তির খোঁজে দর কষাকষি চলছে, আর অন্যদিকে মিত্রদের একে একে পিছু হটা আমেরিকার রাজনৈতিক আধিপত্যকে এক বিশাল বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন কি পারবে তার পুরনো মিত্রদের আবার একতাবদ্ধ করতে, নাকি জর্ডানের এই অবস্থান অন্য আরব দেশগুলোকেও আমেরিকার পক্ষত্যাগ করতে উৎসাহিত করবে? গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের এই নতুন মেরুকরণ কোনো আকস্মিক ঘটনা নয়। গত কয়েক বছরে ইরান তার প্রতিরক্ষা শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, সব ক্ষেত্রেই ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। জর্ডানের মতো দেশগুলো এখন এটি বুঝতে পারছে যে আমেরিকার সাথে বন্ধুত্বের চেয়ে ইরানের সাথে শত্রুতা এড়িয়ে চলাই তাদের জন্য বেশি নিরাপদ। সোমবারে সেই টেলিফোন সংলাপে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে জর্ডান কোনো সংঘাতের রণক্ষেত্র হতে চায় না। তারা চায় না তাদের দেশের নিরাপত্তা এবং নাগরিকদের জীবন কোনো ভিন্ন দেশি সামরিক উচ্চাকাঙ্ক্ষার বলি হোক। এই বক্তব্য সরাসরি ওয়াশিংটনের জন্য একটি কড়া বার্তা, যা বুঝিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন শেষের পথে। জর্ডানের এই শক্ত অবস্থান কাতার এবং ওমানের মতো দেশগুলোকেও সাহস যোগাচ্ছে, যারা দীর্ঘকাল ধরে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ইস্তাম্বুলের আলোচনার টেবিলে যখন স্টিভ উইটকফ এবং আব্বাস আরাকসি কথা বলবেন, তখন তাদের মাথার উপর ঝুলবে এই পরিবর্তিত পরিস্থিতির চাপ।
আমেরিকা কি পারবে ইরানকে তার পারমাণবিক কার্যক্রম থেকে পিছিয়ে আনতে, নাকি ইরান তার সামরিক সক্ষমতাকে ঢাল হিসেবে ব্যবহার করে আমেরিকার কাছ থেকে আরও বড় কোনো ছাড় আদায় করে নেবে? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্রনীতি যখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হওয়ার কথা, তখন মিত্রদের এই পলায়নপর মনোভাব ওয়াশিংটনকে নিশ্চিতভাবেই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনা যদি ব্যর্থ হয়, তবে মধ্যপ্রাচ্যে এমন এক অস্থিরতা তৈরি হতে পারে যা গত কয়েক দশকে দেখা যায়নি। ইস্তাম্বুলের শান্ত বিকেলগুলো এখন এক গুমোট উত্তেজনায় কাঁপছে। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, কারণ এই আলোচনার টেবিলে যে সিদ্ধান্ত নেওয়া হবে তার উপর নির্ভর করছে কোটি কোটি মানুষের জীবন এবং বিশ্ব শান্তির ভাগ্য। শেষ পর্যন্ত কি ইস্তাম্বুলে কোনো নতুন জাদুকরী ফর্মুলা বেরিয়ে আসবে, নাকি জর্ডানের এই নীরব বিদ্রোহ পুরো অঞ্চলে এক বিশাল বড় সামরিক বিস্ফোরণের চূড়ান্ত সংকেত দিচ্ছে? সারা পৃথিবীর মানুষের নজর এখন ইস্তাম্বুলের সেই বদ্ধ ঘরের দিকে, যেখানে রুদ্ধদ্বার বৈঠকে নির্ধারিত হচ্ছে আগামীর ইতিহাস। ইস্তাম্বুলের এই রুদ্ধদ্বার বৈঠক কি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন শান্তির কোনো সূর্যোদয় ঘটাবে, নাকি জর্ডানের মতো মিত্রদের একে একে সরে দাঁড়ানো আমেরিকার রাজনৈতিক আধিপত্যের চূড়ান্ত পতন হিসেবে চিহ্নিত হবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন আর কোনো একক শক্তির হাতে নেই। প্রযুক্তির লড়াই আর কৌশলী কূটনীতি এই অঞ্চলকে এক নতুন এবং জটিল মোড়ে এনে দাঁড় করিয়েছে। আমাদের আজকের এই গভীর আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।